সময়টা 1897। তখন সুইজারল্যান্ডের বাসেল শহরে ইহুদিদের একটি কনফারেন্স হয়, যেখানে ইহুদিদের 208 জন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নেতা ছিল। সেই 208 জন ইহুদি নেতা মিলে সুইজারল্যান্ডের বাসেল শহরে যে সমাবেশ বা কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সের মূল যে বিষয়টা ছিল সেই বিষয়টা হলো এই যে ফিলিস্তিন ভূমি, অর্থাৎ মুসলমানদের দখলে থাকা ফিলিস্তিন ভূমি কিভাবে নিজেদের আওতায় করে সেখানে ইসরায়েল নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। অর্থাৎ এই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সেখানে এই 208 জন মিলে একটি সমাবেশ হয়েছে, একটি কনফারেন্স হয়েছে। এই কনফারেন্সের সফলতা পাওয়ার জন্য, তাদের এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তাদের সম্মুখে যে বাধাগুলো ছিল সেই বাধাগুলোর মধ্যে তারা অতিক্রম করার জন্য সবথেকে বড় বাধাটা নিয়েছিল যে মুসলমানদের কাছে এই ভূমিটা আছে। আর সেজন্য তারা 4টা নিজেদের পরবর্তী ধাপ তারা সেখানে নিজেদের শর্তর মধ্যে তালিকাযুক্ত করেছে। যেই শর্তগুলো যদি তারা পূরণ করতে পারে তাহলে তারা এই মুসলমানদের কাছ থেকে ফিলিস্তিন ভূমি দখল করে তারা সেখানে ইসরায়েল নামক একটি ইহুদি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র তারা সেখানে প্রতিষ্ঠা করবে। তো সেই ধারাবাহিকতায় তারা 4টি বিধিবিধান তারা নিজেদের মধ্যে প্রস্তাব করলো। প্রথম নাম্বারে যে বিধিবিধানটা তারা দিয়েছিল সেটা হলো এই পৃথিবী থেকে মুসলিম খিলাফা ব্যবস্থাকে, অর্থাৎ মুসলিম যে খিলাফতের ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটাকে এই পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়া। দ্বিতীয় নাম্বারে যে ব্যবস্থাটা তারা নিয়েছিল সেটা হলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, অর্থাৎ অর্থনৈতিকভাবে এমনভাবে স্বাবলম্বী হতে হবে যাতে তাদের এই বিশ্বটা পুরো অর্থনৈতিক কন্ট্রোলে এই ইহুদিদের থাকে। আর ইহুদিরা তৃতীয় নম্বরে যে বিষয়টা নিয়েছিল সেই বিষয়টা হলো তারা টেকনোলজি, অর্থাৎ টেকনোলজির দিক থেকে তারা এমনভাবে এগোবে যেই টেকনোলজির মাধ্যমে তারা সারা পৃথিবীর মধ্যে একটা অন্যরকম শক্তিশালী দেশ হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পারে। আর চতুর্থ নম্বরে যেটা তারা নিয়েছিল সেটা হলো এই প্রচার মাধ্যম, অর্থাৎ গণমাধ্যমকে তারা সবথেকে বড় একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল এবং গণমাধ্যমকে তাদের আওতায় নিয়ে আসার জন্য তারা যে এই 4টা প্ল্যান করেছিল, এই প্ল্যান অনুসারে তাদের ওই 1897 থেকে তাদের পথ চলা শুরু হয়।